ডেল স্টার ভবনের যে আগুন, সেই আগুন কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস, এবং ওপরে যারা আটকে ছিল সে সকল যে গণমাধ্যম কর্মীদের উদ্ধার করার জন্য কিন্তু ফায়ার সার্ভিসের যে ক্রেন, সেই ক্রেনটি আমরা দেখতে পেয়েছিলাম ডেল স্টার ভবনের ঠিক সামনে। এবং তারপরে আমরা যেমনটি দেখতে পেয়েছি, সেই ক্রেন দিয়ে কিন্তু মাত্র একজনকে আমরা ক্রেন দিয়ে উদ্ধার করতে দেখেছি। এবং তারপরে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পর কিন্তু এখান থেকে ফায়ার সার্ভিস কিন্তু সরে গিয়েছে, ফায়ার সার্ভিস চলে গিয়েছে। এবং আমরা কিন্তু এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে ডেইলি স্টার ভবনের ভিতরে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু প্রবেশ করছে। তবে দর্শক, যদি একটু জানিয়ে রাখি, ডেইলি স্টারের একজন গণমাধ্যম কর্মী তিনি কিন্তু আরেকটি গণমাধ্যম কর্মীকে ফোনে বলছিলেন যে ডেইলি স্টারের ভিতরে অর্থাৎ ছাদের উপরে 30 থেকে 40 জনের মতো আটকা পড়ে রয়েছে। তবে আমরা কিন্তু ফায়ার সার্ভিসের যে ক্রেন, সেই ক্রেন দিয়ে মাত্র একজনকে উদ্ধার করতে দেখেছি। এই মুহূর্তে আমরা রয়েছে ডেইলি স্টারের ঠিক সামনে, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেইখান থেকে ভিতরের যে দৃশ্যপট, সেই দৃশ্যপটটি। এখান থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা সরে যাওয়ার পরে কিন্তু ডেইলি স্টারের ভিতরে কিন্তু প্রবেশ করছেন। এবং এই মুহূর্তে কিন্তু ডেইলি স্টার ভবনের যেই গেটের যে মূল ফটক, সেই ফটকের একটি অংশ কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তারা কিন্তু নিয়ে এসেছেন, ভেঙে নিয়ে এসেছেন মূল ফটকের একটি অংশ ডেইলি স্টার ভবনের। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ডেইলি স্টারের যে ভবন, সেই ভবনের সামনে থেকে যেই প্রধান যে দরজা ডেইলি স্টারের, সেই দরজার সামনের একটি অংশ কিন্তু ভেঙে নিয়ে এসেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এবং এই মুহূর্তে কিন্তু ডেইলি স্টারের ভিতরে কিন্তু ছাত্র জনতা প্রবেশ করেছেন, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে অনুরোধ করছেন যাতে কোনো ধরনের কোনো অনপাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। ডেইলি স্টার ভবনের নিচতলায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং তারপরে কিন্তু উপরে কিন্তু বেশ কয়েকজন কিন্তু আটকা পড়ে, এমনটাই কিন্তু জানাচ্ছিলেন ডেইলি স্টারের গণমাধ্যম কর্মীরা। এবং তারপর কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা যখন আসলে এখানকার যে উদ্ধার অভিযান সেটি শুরু করে, তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে ডেইলি স্টার ভবন থেকে উপরের ছাদ থেকে ক্রেন দিয়ে মাত্র একজনকে কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, ডেইলি স্টার ভবনের ভিতরে আবারও যারা প্রবেশ করেছেন তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা তাদেরকে কিন্তু বের করে দিচ্ছেন। আপনারা সবাই খালি বলছেন বাংলাদেশের রেভলিউশন হয় না, রেভলিউশন হয় না, রেভলিউশন হইতে হবে। দর্শক, এই মুহূর্তে যেমনটি আসলে দেখতে পাচ্ছেন, ডেইলি স্টার ভবনের ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের সদস্যরা প্রবেশ করছেন, এবং যারা যে সকল বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা ভিতরে প্রবেশ করেছিল তাদেরকে কিন্তু তারা বের করে দিচ্ছেন। এই মুহূর্তে আমরা রয়েছি ডেইলি স্টার ভবনের ঠিক সামনে থেকে, এবং এখানে কিন্তু এখনো যে ধোঁয়া, সে ধোঁয়ার গন্ধ কিন্তু উঠছে। এবং ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা কিন্তু প্রবেশ করেছে, এবং ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ডেইলি স্টার ভবনের ভিতরে ইতিমধ্যে প্রবেশ করেছে। এবং সেখানে যে সকল বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা প্রবেশ করেছিল ডেইলি স্টার ভবনের ভিতরে, তাদেরকে কিন্তু প্রশাসনের যে সকল লোকজন রয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, তারা কিন্তু এখান থেকে এই মুহূর্তে ডেইলি স্টার ভবনের ভিতর থেকে তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করছেন। এবং আমরা যেমনটি শুনতে পাচ্ছিলাম যে ডেইলি স্টার ভবনে নিচতলায় আগুন দেওয়ার ফলে আসলে বেশ কিছু গণমাধ্যম কর্মী 30 থেকে 40 জনের মতো উপরে আটকা পড়েছেন, এমনটাই কিন্তু আসলে ডেইলি স্টারের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু দাবি করছিলেন। এবং একটি বেসরকারি গণমাধ্যম স্যাটেলাইট টেলিভিশনকে সাক্ষাৎকার মোবাইল ফোনে কথা বলার সময় কিন্তু তারা জানিয়েছিলেন যে ডেইলি স্টার ভবনের ভিতরে 30 জনের মতো আটকা পড়েছেন। এবং তারপরে যখন ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে, তারপর ক্রেন দিয়ে যখন তাদেরকে উদ্ধার করা হয়, আমরা কিন্তু সেখান থেকে একজনকে ক্রেন দিয়ে উদ্ধার করতে দেখি, এবং সেটিও কিন্তু ক্যাফেটেরিয়ার ম্যানেজার। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন, ডেইলি স্টার ভবনের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং যারা ভিতরে প্রবেশ করেছেন তাদেরকে সেনাবাহিনীর যে সকল সদস্যরা রয়েছেন তাদেরকে বাইরে বের হয়ে আসার জন্য অনুরোধ করছেন। এবং এখানে কিন্তু আগুন দেওয়ার ফলে কিন্তু ভবনের যে জানালার কাঁচগুলো ছিল, সেই কাঁচগুলো কিন্তু খসে খসে পড়ছিল। এখনো কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডেইলি স্টার ভবনের সামনে। এখন পর্যন্ত এক পাশের যে রাস্তার যান চলাচল, সেই যান চলাচলটি বন্ধ রয়েছে।
দর্শক, আপনাদেরকে যুক্ত করেছিলাম ডেইলি স্টার ভবনের সামনে থেকে এবং এখান থেকে জানাচ্ছিলাম যে উদ্ধার অভিযান ফায়ার সার্ভিসের আগুন লাগার পরে এবং সেই খবরাখবরের সর্বশেষ যে তথ্য সেটি আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম ক্রেন দিয়ে কিভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হলো। এবং এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ফায়ার সার্ভিসের কর্মীরা চলে যাওয়ার পরে কিন্তু আসলে বেশ কিছু বিক্ষুব্ধ ছাত্র জনতা ডেইলি স্টারের ভিতরে প্রবেশ করে এবং তারপরে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতাকে সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানান।